বিজেপির কয়েকটা চ্যাং একে সরাতে 2 মিনিট সময় লাগবে না। এরা নিজেরা ভয়ে পালিয়ে যাবে, ওই জন্য বাগচায় যায়নি। বাগচাতে আমাদের কর্মসূচি চলছে, তো বাগচায় উন্নয়নের বার্তা পাঠিয়েছি, বাগচার মানুষকে শান্তি রেখেছি, বাগচায় একটা বোমা গুলি পড়েনি, তার জন্য প্রশাসন এবং আমরা পঞ্চায়েত সমিতি আমরা সবাই মিলে প্রধানদেরকে নিয়ে আমরা একযোগে সব কাজ চলছে, অসুবিধে কিছু নেই। তো বাগচা আমরা চাইছি মানুষ শান্তি থাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা অনুপ্রেরণায় থাকি, তার কাছে থাকি। আমরা চাইছি যে কি বাংলার মানুষ শান্তি থাক, বাগচার মানুষ শান্তি থাক। এখন বাগচার মানুষ শান্তি আছে, কিছু তোলাবাজি চলছে, সাধারণ মানুষের কাছে তোলা তুলতে পারেনি, কিছু মাটি মাফিয়া আছে, তাদেরকে রোধ করার জন্য প্রশাসন সহ আমরা প্রস্তুত আছি, তাদেরকে আমরা আটকাচ্ছি, এখন পর্যন্ত আটকে আছে ওরা। সভাপতি হওয়ার পর আপনাকে সেভাবে বাগচাতে কোনো সরকারি কর্মসূচি অন্য কোনো কর্মসূচি দেখা দেয়নি, আপনি কি ভয়ে বাগচা যাননি? আমার ভয়ের বাগচার যাবার কিছু নেই, আমি কেন ভয় করব বাগচা যেতে? আমি তো ময়নার মানুষ, যখন সবাই ঘুমায় আমি রাত্রেবেলা জেগে থাকি। আমরা তো ভয় করার ছেলে নয়, আমরা ভয় করে রাজনীতিতে আসিনি। 1993 সাল থেকে বাম জামানায় বামকে সরিয়েছি। এই বিজেপির কয়েকটা চ্যাং একে সরাতে 2 মিনিট সময় লাগবে না। এরা নিজেরা ভয়ে পালিয়ে যাবে, ওই জন্য বাগচায় যায়নি। এনআইএ তো আমাকে ডেকেছিল, তো এনআইএর কাছে গেছিলাম, এনআইকে তো ভালো উত্তর দিয়ে এসেছি। তো এনআইএ আমাকে আটকাতো, আমার যে দোষ থাকতো আমার নামে এনআইএ কমপ্লেন আছে, করবে। এত বড় ভারতবর্ষের সংস্থা, ওই বাগচার কয়েকটা মার্ডার আসামি, সে যদি বলবে যে কি শাহজাহান যায়নি এনআইএর ভয়ে, ওরা তো মার্ডার আসামি, ওরা তো ভালো লোককে থাকতে দেয়নি, ওরা ভালো লোককে চিনতে পারেনি, ওরা কি বলবে? এনআইএ ডেকেছিল, তৎপর সঙ্গে সঙ্গে আমি এনআইএর কাছে গেছি, কোনো আমি ডেট নিইনি, কোনো সময় নিইনি। যখন ডাকবে আমরা তখন যাব। আমরা তৃণমূল কংগ্রেস দল করি।